কথা বলি সরকারের বদনাম হবে, কথা কই নাই। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই তোর খালেদা শামীম ওসমানের কি ক্ষমতা আছে খেলবে? আমার সাথেই তো পারবে না। আমরা তোমাদের বলতে চাই, নারায়ণগঞ্জে আমরা কারোর সাথে কিছু খেলবো না। আমরা ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে স্বাধীনতার পক্ষের শক্তি, ধ্বংসের পরিবর্তে উন্নয়নের শক্তি, আমরা এই শক্তি তোমাদের চ্যালেঞ্জ করছি। নারায়ণগঞ্জ থেকে যাব, ঢাকা শহরে কখন কোথায় টাইম দাও, আমরা খেলবো এবং জিতবো আমরা ইনশাআল্লাহ। সে খেলা হবে খেলা হবে বলে কি খেলা দেখা গেল বাংলার মানুষকে? বাংলার মানুষ বুঝতেই পারলো না। পুরানা সাবাবে না কমলাবে না হাতে লাগে দেখ না হাতে পায়ে দিয়া দিবেন কোমর ব্যথা ভালো হয়, ভাঙ্গা ব্যথা মস্কা ব্যথা যেজি ব্যথা পালাই যায়। নামটি আমার আব্দুল আলিম সাতকি রাতে বাড়ি ভাই, সারা বাংলা ঘুরি ফিরে মামা বেগনা দিয়া যায়। আমরা দুইজন মামা বেগনা দিলাম ওদের পরিচয়, নামটি আমার কবির হোসেন গোপালগঞ্জে বাড়ি রাই। সারা বাংলা ঘুরি ফিরে মামা বেগনা দিয়া যায়, আকাশ বাতাস বাংলা জমিন মামা বেগনা দেখা যায়। বাংলায় শোনা বলে কি কইরা দেখেন ভাই, চাবাবে না কামড়াবে না ইনশাআল্লাহ ভালো হয়। 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, ডেলি 70-80 রাকাত নফল নামাজ বেশি পড়ি আল্লাহর রহমত। কি কষ্ট 2 বেলা কোরআন শরীফ পড়ি। ধর্ম সবার, ধর্মের জবাব আল্লাহর কাছে দিব, আর কারোর কাছে না। কেউ কাছে লাইসেন্স দিতে হইব আমার যে আমি মুসলমান না, আমি মুসলমান না। ওলি ওলি কইলো কি তাতে? আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। যাতে মাতাল তালে তার নাম আওয়ামী লীগ। আমরা মাঝে মধ্যে অন্যকে একটু পাগল করার জন্য কিছু তাল বেতাল করি, কিছু তাল বেতাল আমাদের মধ্যে মাঝে মধ্যে হয়ে যায়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এবং আমরা মনে তার জন্য দোয়া করব, বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। পাড়ার পর পাড়া তুই এত বলদ হইছ কামাওলা। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক শয়তান। জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। আমি হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে তাই শেখ হাসিনা নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। বোকাচোদা কয় কি? বিদ্যুৎ দিয়েছি, আমরা টেলিভিশন দিয়েছি, সেখানে যে টক শো করে যা খুশি তাই বলে যাচ্ছে। আমাদের দেওয়া জিনিস ব্যবহার করেই আওয়ামী লীগের নামেই বদনাম বলবে, আর বদনাম বলে বলে কথা বলতে দেওয়া হয় না। তো কথার বাকি থাকলো কি? শোনা গো আমার, আমার ছেলের বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান। খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। আচ্ছা, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন
কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। তোরে কইছে তুই বেশি জানোস। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, যেন একটাও পার না পায়। আমি ধরাইছি। রাত 12টার সময়, 12টার পর থেকে 1টার পরে 2টার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল। শাপলা চত্বর পরিষ্কার হলো। তুই কি বললি? আরে মুজিব কত সেই কত, যে কত লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। দালাল আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না। আমি এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না। একটা টুপি পরে এখন ভণ্ডামি শুরু করি। বিএনপি এখন ভেগ ধরেছে। আমি জানতে চাই কোথায় ছিলেন এতদিন? কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেছে। আমি আমার নেত্রীকে কেন এত ভালোবাসি আমি নিজেও জানি না। ওনাকে আমি আমার নিজের মায়ের মতো মনে হতো যে আমার মা। আমার কাছে মনে হতো যে কোনো একদিন আমি ওনার কাছে যাব, ওনাকে জড়িয়ে ধরবো, আর উনি হেসে হেসে বলবে এই মেয়েটা আমাকে নাকি ভালোবাসে এত। মাননীয় প্রধান পটুয়াখালী তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো জানি না, তাকে কে মারলো সেটা তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। হিসাব বোঝো না। আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শরা যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে। আমি কোনোভাবেই জামাত বিএনপির ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। খুব ভয় পাইছি রে। মা, তাহলে কোথায় গেছেন মা? আমাদের দেখি আমরা ইনশাল্লাহ দেশে আসবেন মা। আপনার অপেক্ষা আমরা আছি। যতই হামলা হোক, যতই আমাদের রক্ত হোক, আমরা আপনাকে দেশে আনবো ইনশাল্লাহ। আপনার পাশে আসছি না। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন।